হ্যালো বন্ধুরা, রোমরাস চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা যাচ্ছি ফুকেট থেকে ফিফি আইল্যান্ডে। আমরা এখন আছি আন্দামান সাগরে। আমরা আগে থেকেই একটা লোকাল ট্যুর শপ থেকে ফুকেটে থাকা অবস্থায় আমাদের ফেরির টিকিট কিনে রেখেছি। ফেরি বলতে আসলে এইগুলো যাত্রীবাহী ট্যুরিস্ট জাহাজ। আমাদের প্রতিজন ২৫ থাই বাদ করে ভাড়া লেগেছে। ওরা আমাদেরকে একটা গাড়িতে করে ফুকেটের হোটেল থেকে প্রথমে রাসাডা পিয়ার ফেরি ঘাটে নিয়ে আসে। ওখান থেকে আমরা ফেরিতে উঠেছি। আমাদের গন্তব্য এই ফেরিতে করে আমরা টনসাই পিয়ার ফেরিঘাটে নামব। আপনারা যদি লক্ষ্য করেন দূরে বিভিন্ন দ্বীপ দেখা যাচ্ছে, ওগুলোর একটাই আমাদের গন্তব্য। আমরা ফেরির একেবারে মাস্তুলে বসে আছি। এই জার্নিটা অসাধারণ এবং মনে রাখার মতন একটা জার্নি। পাতং থেকে রাসাডা পিয়ার ফেরিঘাটে আসতে গাড়িতে আমাদের প্রায় ৪৫ মিনিট সময় লেগেছে। ফেরিতে আমরা প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা থাকব। আমরা ফিফি আইল্যান্ড আগে থেকে কোনো হোটেল বুক করি নাই, কিন্তু ডিসেম্বর মাস টুরিস্ট সিজন হওয়ায় তুলনামূলক হোটেল খরচ একটু বেড়ে যায় এবং হোটেল পাওয়া একটু কঠিন হয়। ফিফি আইল্যান্ড অনেকটা আমাদের সেন্ট মার্টিন এর মতো, তবে অনেক বেশি গোছানো এবং সুন্দর। ফুকেট থেকে ফিফি দ্বীপে ফেরিতে যাওয়ার সময় যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটি হলো লোহ দালাম বেই পাহাড়। এই পাহাড়টি ফিফি ডনের মূল দ্বীপের অংশ এবং এটি প্রায় ১৫০ থেকে ২০০ মিটার উঁচু। এই পাহাড়ের নিচেই টনসাই পিয়ার অবস্থিত, যা ফিফি ডনের প্রধান প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হয়। পাহাড়টি সমুদ্রের কাছাকাছি অবস্থিত হওয়ায় এটি ফিফি দ্বীপের অন্যতম পরিচিত দৃশ্য। আপনি যদি এই পাহাড়ের চূড়ায় উঠতে চান, তাহলে ফিফি ভিউপজেন্ট ট্রেইল ব্যবহার করতে পারেন, যা টনসাই পিয়ার থেকে প্রায় ২০ মিনিট হাঁটার দূরত্বে অবস্থিত। ভিউপজেন্ট থেকে পুরো টনসাই বেই, লোহ দালাম বেই এবং পিপি ডনের অন্যান্য অংশের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা টনসাই পিয়ার ফেরিঘাট এসে পৌঁছেছি। জাহাজ নোঙ্গর করার প্রস্তুতি চলছে। এখানকার পানি খুবই পরিষ্কার এবং স্বচ্ছ। নিচের গভীরে অনেক দূর দেখা যাচ্ছে। আমরা এখন নামার প্রস্তুতি নিচ্ছি। নেমে আমাদের বাজেট অনুসারে হোটেল খুঁজব। এই হচ্ছে আমাদের হোটেল, গোল্ডেন বি ফিফি হোটেলের ফ্রন্ট গেট। আমরা ৩ জন একটি রুম নেই ২০০০ বাথের বিনিময়ে ১ রাতের জন্য। হোটেল ভাড়া তুলনামূলকভাবে ফুকেট এবং পাতায়া থেকে অনেকটা বেশি। চলুন আপনাদের রাতের ফিফি আইল্যান্ড ঘুরিয়ে দেখাই। এখানে সবাই সারা রাত জেগে থাকে। পুরো ফিফি আইল্যান্ড এ কোনো যান্ত্রিক গাড়ি চলাচল করে না। সবাইকে পায়ে হেঁটে ঘুরে বেড়াতে হয়।
সামনে ডান পাশে একটা 7-Eleven শপ আছে, এখান থেকে কিনে আমরা খেয়েছি। পুরো থাইল্যান্ডের সব জায়গায় আপনারা 7-Eleven শপ পাবেন, তবে ফিফিতে খাবারের দামও তুলনামূলকভাবে একটু বেশি। কিছু মুসলিম দোকানও আছে। ফিফিতে অনেক মুসলিম ধর্মের মানুষ বসবাস করেন। এটা হচ্ছে ফিফি আইল্যান্ড সমুদ্র সৈকত। এখানে পানি খুবই স্বচ্ছ এবং খুবই সুন্দর পরিবেশ। ফিফি আইল্যান্ড যেহেতু একটা আইল্যান্ড, তাই এর চারপাশেই সমুদ্র। এখান থেকে লং টেইল বোটে করে পাশের অন্যান্য আইল্যান্ডগুলোতে ঘুরতে যাওয়া যায়। আজ এ পর্যন্তই। আপনারা কমেন্ট বক্সে যে কোনো প্রশ্ন করতে পারেন বা পরামর্শ দিতে পারেন। দয়া করে রোমরাস চ্যানেলটি ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।